নদীর ধারে এক মা সারস তার দুটি বাচ্চাকে নিয়ে বসেছিল। তখন পাশের ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ হয়, আর মা সারস ভয় পেয়ে তার বাচ্চাদের নিয়ে সাবধান হয়ে যায়। কে কে ওখানে? সাহস থাকলে সামনে এসো। তখন একটি ময়ূরের বাচ্চা বেরিয়ে তাদের সামনে আসে। আমি আমি এখানে। ওখানে একটি বড় সাপ আছে, সে আমাকে তাড়া করেছে। তোমার মা কোথায়? তুমি এখানে একলা ঘুরছো কেন? আমার মা বেঁচে নেই, ওই সাপ আমার মাকে মেরে ফেলেছে। আমার এই সাপকে ভীষণ ভয় করছে, তুমিও তোমার বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও। ময়ূরের কথা শুনে সারস খুবই দুঃখ পায় আর বলে, এই খবরটা আমাদের জানিয়ে তুমি ভালোই করেছো। সত্যি এখানে সাপের ভয় রয়েছে, তাই তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর মা সারস তার দুটি বাচ্চাকে নিয়ে এবং ময়ূরের বাচ্চাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। তারা এক ব্রাহ্মণের কুঠিরের পাশে বাস করতে থাকে। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন ময়ূরের বাচ্চা সেই সাপকে আবার সেখানে দেখতে পায়। সাপটি ধীরে ধীরে ব্রাহ্মণের গরুটির দিকে এগিয়ে যায়। তখন ময়ূরের বাচ্চা দৌড়ে ব্রাহ্মণের কাছে পৌঁছে যায় আর তাকে বলে, হে ব্রাহ্মণ, আপনার গরুটির কাছে এক ভয়ানক সাপ এসেছে, আপনি তাড়াতাড়ি সেখানে যান, না হলে সে আপনার গরুটিকে ছোবল মারবে। এই কথা শুনে ব্রাহ্মণ তাড়াতাড়ি ময়ূরের বাচ্চার পিছনে পিছনে তার গরুটির কাছে এসে পৌঁছায় আর সাপটিকে দেখে নেয়। ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে সাপকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তুমি সাপের ব্যাপারে আমাকে জানিয়ে অনেক মহান কাজ করেছ, না হলে আজ অনেক বড় বিপদ হতে পারত। তোমার মা কোথায়? হে ব্রাহ্মণ, এই সাপ আমার মাকে মেরে ফেলেছে, এই পৃথিবীতে আমাকে একা করে দিয়েছে। আমি সব সময় এই সাপের থেকে পালিয়ে বেড়াই। শোনো, এখন থেকে ওই সাপকে অথবা অন্য কোনো পশুকে তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমার মন্ত্র দ্বারা আমি তোমাকে একটি শক্তি প্রদান করব। আজ থেকে তোমার নাম হবে অভয়। তুমি এই জাদুর শক্তির দ্বারা নিজেকেও রক্ষা করতে পারবে আর অন্য সকলকেও রক্ষা করতে পারবে। এই জাদুই শক্তির সাহায্যে তুমি যা চাইবে তাই পাবে। তারপর ব্রাহ্মণ মন্ত্র পড়ে ময়ূরের বাচ্চার ওপর গঙ্গাজল ছিটিয়ে দেয়। হে ব্রাহ্মণ, আপনি আমার অনেক উপকার করলেন। আমি পরম ভাগ্যশালী যে আপনার আশীর্বাদ পেলাম। আপনি আমার নাম অভয় রেখেছেন, তাই আজ থেকে আমি কাউকেই ভয় পাব না। ময়ূরের বাচ্চা সারস আর তার বাচ্চাদের সাথে ব্রাহ্মণের কুটিরের পাশে বাস করতে থাকে। একদিন সারস তার বাচ্চাদের ময়ূরের বাচ্চার কাছে রেখে নদীতে মাছ ধরতে যায়। এদিকে সারসের বাচ্চাদের ভীষণ খিদে পায়। তখন তারা অভয়কে বলে, দাদা, মা তো এখনও বাড়ি ফিরল না, আমাদের ভীষণ খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করো। ময়ূরের বাচ্চা আকাশের দিকে তাকিয়ে তার ইচ্ছা জানায় আর তাদের সামনে অনেক খাবার চলে আসে। খাবার দেখে সারসের বাচ্চারা আনন্দ করে খেতে থাকে আর বলে, দাদা, তুমি তো দেখছি অনেক বড় জাদুকর। এখন তোমরা পেট ভরে খাবার খাও, আমার জন্যেও কিছু রেখো, আমারও খিদে পেয়েছে। তারা তিনজন আনন্দ করে খাবার খাচ্ছিল। তখন সারসের এক বাচ্চার নদীর কথা মনে পড়ে। অভয় দাদা, নদীর তীরের কথা মনে পড়ছে খুব, সেখানে খুব মজা হতো, চলো না যাই সেখানে, কাছেই তো। না না, যখন তোমাদের মা এখানে আসবে আর তোমাদের দেখতে পাবে না, তখন সে চিন্তায় পড়ে যাবে।
তোমাদের মা না আসা পর্যন্ত কোথাও যাওয়া ঠিক হবে না। তারপর অভয় কিছু দূরে ফল খুঁজছিল। এমন সময় সারসের বড় বাচ্চাটি চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ময়ূরের বাচ্চা সেখানে আসে আর সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সারসের বড় বাচ্চা নদীর ধারে গেছে। তাই সে সারসের ছোট বাচ্চাকে নিয়ে নদীর তীরে পৌঁছে যায়। সেখানের দৃশ্য দেখে ময়ূরের বাচ্চা অবাক হয়ে যায়। সে দেখে একটি কুমির সারসের বাচ্চাটিকে খাবার জন্য তার দিকে যাচ্ছে। ময়ূরের বাচ্চা দূর থেকেই তার চমৎকারী শক্তির সাহায্যে কুমিরকে একেবারেই স্থির করে দেয়। কুমির আর কিছুতেই নড়তে পারে না। তখন ময়ূরের বাচ্চা সারসের বাচ্চাকে তাড়াতাড়ি উড়ে যেতে বলে। তারপর তারা সেখান থেকে তাদের কুটিরে ফিরে আসে। একদিন অভয় সারসের দুটি বাচ্চাকে নিয়ে খেলছিল। এমন সময় সেই সাপ আবার তাদের সামনে আসে। সাপকে দেখে সারসের বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সাপ তাদের দিকেই যাচ্ছিল। মা সারস সেখানে ছিল না। তাই অভয় সাপের সামনে দাঁড়িয়ে যায় আর বলে, দুষ্টু সাপ, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এই বাচ্চাদের দিকে ফিরেও তাকাবি না, না হলে ভালো হবে না। ভালোই হয়েছে তুই এসে গেছিস, এখন তো তিনজনকেই খাবো। চল, প্রথম তোকে দিয়েই শুরু করি। তখন সাপ এগিয়ে আসে আর ময়ূরের বাচ্চাকে গিলে ফেলে। তাই দেখে সারসের বাচ্চারা কাঁদতে থাকে। দুষ্টু সাপ, আমার দাদাকে ছেড়ে দে বলছি। সাপ কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারে না। সে ছটপট করতে থাকে। আরে আরে, এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমার মুখ থেকে বেরিয়ে আয়। তুই পাখি নাকি আগুনের গোলা? আ আ আমার মুখ জ্বলে গেল, বেরিয়ে আয় বলছি। সাপ ছটপট করতে করতে এদিক ওদিক ঘুরতে থাকে। তখন তার মুখ থেকে কিছু আওয়াজ আসে। আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি মরে যাব, ছেড়ে দে আমাকে। তুই আমার মাকে মেরে ফেলেছিস, আমাকে অনাথ করে দিয়েছিস, আর এখন নিজের কষ্ট হচ্ছে তো কান্না পাচ্ছে, তাই না? তখন অভয় সাপের পেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর সাপ ছটপট করতে করতে মারা যায়। দাদা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। এই সাপ তার দুষ্কর্মের ফল পেয়ে গেছে। তারপর তারা সেই ব্রাহ্মণের কুটিরে ফিরে যায় আর সেখানে আনন্দে জীবন কাটাতে থাকে।